রক্তদান জীবনদান এই স্লোগানকে মাথায় রেখেই এদিন রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্রী অরবিন্দ বালিকা বিদ্যালয়ে দেবেন্দ্রনগর সমিতির উদ্যোগে এক বিরাট রক্ত নিবেদন উৎসব এবং একই সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে এদিন ছিল সংগঠনের তরফ থেকে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং প্রার্থী বিশিষ্ট সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী এবং ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত সাত্রা প্রমুখ। আসলে দেবেন্দ্রনগর সমিতি বরাবরই মানুষের জন্য কাজ করে, এটা আজ থেকে না, দীর্ঘকালীন। এটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার। দেবেন্দ্রনগর সমিতি বছরে ৩ থেকে ৪ বার কিছু না কিছু এমন সমাজ সেবামূলক কাজ করছে যেটা অন্যের কাছে অনেক সময় উদাহরণ হয়ে দাঁড়ায়। দেবেন্দ্রনগর সমিতি আজকে আপনারা দেখছেন যে একটা রক্ত নিবেদন উৎসব করছে। সকালবেলায় তারা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি, যেটা সন্ধেবেলায় হলো, আঁকা প্রতিযোগিতা, সেই আঁকা প্রতিযোগিতা করিয়েছে। এক্ষুনি এখন শুরু হচ্ছে নৃত্যানুষ্ঠান, তারপরে গানের অনুষ্ঠান রয়েছে। একই সঙ্গে সারাদিন ধরে কম্প্যাক্ট অনুষ্ঠান। দেখুন, দেবেন্দ্রনগর সমিতি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। পাড়ার জন্যে তারা প্রতিনিয়ত কাজ করে, পাড়ার মানুষের খোঁজ রাখে এবং এই সমিতির প্রত্যেকটা সদস্য, আমি নাম করছি না, একজন সদস্য, প্রত্যেকজন সদস্য তারা পাড়ার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছে। এই সম্পৃক্ততাটা কেবলমাত্র একদিনের নয়, বছরের পর বছর নিরলস প্রচেষ্টা রয়েছে এদের যে মানুষের জন্য কাজ করা। আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আমি অ্যাড করিনি অনেক কিছু, অনেক কাজ করেছি। এরা পাড়ার সুরক্ষার জন্য সিসিটিভি লাগায়, এরা পাড়ায় যাতে মানুষজন অসুবিধে না পড়ে ইউরিনাল করে দেয়, এরা ড্রেনটা পরিষ্কার রাখে নিজেদের চেষ্টায়, এরা চেষ্টা করে সৌন্দর্যায়ন করা, এরা পাড়ার পুকুরটাকে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করে, সেখানে কায়াকিং করে। এরকম বিভিন্ন ভাবনা চিন্তার দিক দিয়ে এরা অনেক আপগ্রেডেড। এছাড়াও মানুষকে খুব অল্প পয়সায় চিকিৎসা পরিষেবাও দেয়। এরা হোমিওপ্যাথি চিকিৎসা, অ্যালোপ্যাথি চিকিৎসা সমিতির ঘরে তারা সাধারণ মানুষ, শুধু দেবেন্দ্রনগর কেন, আমি তো জানি আশেপাশের বহু অঞ্চলের লোকেরা এসে এই চিকিৎসার ফেসিলিটি নেয় এবং এর পয়সা খরচটা কিন্তু দেবেন্দ্রনগর সমিতি কাউর থেকে উৎকোচ না, কাউর থেকে হাত পেতে চাওয়া নয়, নিজেদের ক্ষমতায়, নিজেদের ছোট্ট রোজগার থেকে এই সমস্ত করে চলেছে। তাই দেবেন্দ্রনগর সমিতির কাছে এটা নতুন কাজ নয়, আমার কাছে তো নয়ই, কারণ আমি বরাবর দেখে এসেছি, আমি বরাবর উৎসাহ দিয়েছি। এটা আমার কাজ, তাদের সঙ্গে সম্পৃক্ত থাকা, উৎসাহ দেওয়া, এবং তারা এটা সাকসেসফুলি করে, এই জন্য আরও ভালো লাগে ওদেরকে। দেখুন, আমাদের বিধায়ক প্রতিটা বিষয়ে যখনই তার কাছে কোনো বিষয় সহায়তা চাওয়া হয় তখনই করেন। আমি একটু আগে বলছিলাম যে দেবেন্দ্রনগর সমিতি তাদের নিজেদের খরচে অনেক কিছু করে, কিন্তু বিধায়কের কাছে যেই মুহূর্তে তারা বলেছে যে একটা ঠান্ডা পানীয় মেশিন, জলের একটা মেশিন দিতে হবে যাতে স্থানীয় লোকেরা এই গরমের দাবদাহের সময় যাতে একটু ঠান্ডা জল পান করতে পারে, বিধায়ক কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বিধায়ক তহবিল থেকে একটা সেই মেশিন তাদেরকে দিলেন এবং কয়েক লক্ষ টাকা দামের মেশিন সেটা কিন্তু দিয়েছেন এবং বিধায়ক পাশে থাকেন। সবচাইতে বড় কথা যে আমরা বুঝি তিনিই জনপ্রতিনিধি, তিনি জনের প্রতিনিধি, যিনি প্রত্যেকটা বিষয়ে তার বরাভয়টা দেন, তার হাতটা মাথার ওপর রাখেন। সবসময় যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে এমন নয়, পাশে থাকাটা একটা বড় সাহায্য এবং বিধায়ক প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে পাশে থাকেন। আপনি বলছেন বিধায়ক প্রতি সেকেন্ডে মানুষের পাশে থাকেন, এখন মানুষের বিধায়কের পাশে থাকার সময় সেই ক্ষেত্রে মানুষ কতটা পাশে থাকবেন? দেখুন, এটা যদিও কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আমি আসিনি এবং আপনিও বোধহয় রাজনৈতিকভাবে আমাকে জিজ্ঞেস করতে চাননি, তবে জিজ্ঞেস যখন করেছেন বলেই দিই, এখানকার মানুষের সারাটা আপনি যদি একদিন বিধায়কের সঙ্গে ঘোরেন তাহলে বুঝতে পারবেন বিধায়ক এখানকার ঘরের মেয়ে। প্রথম কথা, তিনি আমাদের অঞ্চলের ভোটার, 1 নাম্বার। 2 নাম্বার, তিনি এখানে বর্ন অ্যান্ড বট আপ, এখানে জন্মেছেন তিনি
এবং সবচাইতে বড় কথা, তিনি পৃথিবী বিখ্যাত একজন মানুষ, এবং পৃথিবী বিখ্যাত মানুষ হলেও তার পাটা মাটিতেই থাকে, অর্থাৎ মাটির মানুষ, এবং মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত। তাকে ডাকলেই পাওয়া যায়, তার হাসি মুখটা দেখা যায়। এত বড় একটা শিল্পী, তা সত্ত্বেও আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে তিনি এমন এমন কাজ করেছেন যে পাকা রাজনীতিকরাও অনেক সময় সেই সমস্ত কাজ করতে পারে না। পশ্চিমবঙ্গের মধ্যে বিরলতম কাজ তিনি করেন, প্রত্যেক বছর করেন। 1 মাস ব্যাপী তিনি রক্ত নিবেদন যজ্ঞ করেন, 1 মাস ব্যাপী পুরো বিধানসভা জুড়ে অন্তত 40খানা এই ধরনের ক্যাম্প হয়, এবং যে ক্যাম্প থেকে 4000-এর ওপর ব্লাড ইউনিট কালেক্ট হয়। এটা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় হয় বলে আমি শুনিনি যে একটানা 1 মাস ধরে হওয়া। এছাড়াও সুইমিং পুল, বিভিন্ন পার্ক, রাস্তাঘাট, ড্রেনেজ, সব দিকে তার বরাবর রয়েছে। এই কিছুদিন আগে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি বাগুইয়াটি ফ্লাইওভারের নিচে একটা সুন্দর গ্রাউন্ড তৈরি করে দিয়েছেন, যেটা পশ্চিমবঙ্গে কেন পৃথিবীতে কেউ ভাবতে পেরেছিল কিনা আমি জানি না, ফ্লাইওভারের নিচে একটা গ্রাউন্ড, এবং সেই গ্রাউন্ডটা এত অসাধারণ যে ভাবা যায় না। এছাড়াও তিনি আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার জন্য অনেক ভাবনা চিন্তা করেছেন। যেমন কিছুদিন আগেই তিনি ফায়ার স্টেশন উদ্বোধন করলেন, যাতে ওখানে আমাদের কিছু ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা যেতে পারে, যেটা আমাদের এখানে নেই, আমাদের বিধানসভায় নেই, সেটার ব্যবস্থা করে দিয়েছেন। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি বিভিন্নভাবে মানুষের সাহায্যের জন্যে, মেডিকেলের সাহায্যের জন্য বিভিন্ন কাজ করেন। এছাড়া আর কী করবেন, একজন বিধায়ক সব কিছুই তো করেন, আর মানুষ তো তার পাশেই রয়েছে, তালে তালে সাত সকালে সুসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ছন্দে নানান রং জাগে, সুসাগরে ঢেউ লাগে। টানা 1 মাস ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বিরল। এমন একজন মানুষ যিনি সারা পৃথিবী বিখ্যাত তার শিল্পের মাধ্যমে। সবাই জানতো তিনি যখন প্রথমবার দাঁড়ান, একজন শিল্পী মানুষ দাঁড়িয়েছেন। তার সঙ্গীত প্রত্যেকটা ঘরে ঘরে এখন সমাদৃত, তার সঙ্গীত উচ্ছ্বসিত, প্রশংসাপ্রাপ্ত সারা পৃথিবীতে, এবং আমাদের মুখ্যমন্ত্রী নিজেও তাকে অত্যন্ত স্নেহ করেন সন্তান সমূহ। সেই মেয়েটি বিধায়ক হওয়ার পর এমন এমন ইউনিক কাজ করেছে যেগুলো ভাবা যায় না। একজন পাকা রাজনীতিক যে কাজ করে তার চেয়ে কোনো অংশে তিনি করেননি, বরং অনেক বেশি করেছেন। বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সুইমিং পুল করা, মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা, রাস্তাঘাট, ড্রেন, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা। সবচাইতে বড় কথা তাকে পাওয়া যায়, যেমন আজকে দেখলেন যে এত ব্যস্ততার মধ্যেও তিনি আসলেন। এটা কোনো ভোটের প্রচারে তিনি আসেননি, ভোটের প্রচার ছিল না, আমিও ভোটের প্রচার করছি না। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, ধিম দে দে ধিম ধিম দে দে ধিম ধামসা মধুর বলে, ধিম দে দে ধিম। বিশ্বজয়ী তোমাদের বিশ্বমায়ের আঁচল ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ী তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা, একলা রাতের অন্ধকারে আমি চাই মনের আলো।
একলা রাতের অন্ধকার আমি চাই পথের আলো আলো ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আলো জালো বুকের মধ্যে উঠল বেদে গুরু 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 দুদিকে হলো রে কারাঘাত শুরু বুকের মধ্যে উঠল বেদে গুরু 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 পালায় ছুটে সুবিরাগে স্বপ্নে দেখা মন্দ বলো আগুন জ্বালো এবং পুষ্পস্তবকে শুভেচ্ছা। আপনি এমনভাবেই গান গেয়ে মানুষের মন জয় করুন। খুব ভালো থাকুন, ভালো রাখুন আপনার গানে গানে। চন্দ্রহারে কাজল যাবে না সুন্দরী গো দোহাই দোহাই মা করুণা আজ নিশীথে কাছে